ওদিকে মারাত্মক খবর আসছে গুজরাট থেকে। কিছুদিন আগেই আমরা আপনাদের দেখিয়েছিলাম বাংলাদেশ থেকে মালদা দিয়ে জাল নোট ঢুকছে। এবার তো জাল নোট আমাদের দেশেই তৈরি হচ্ছে। গুজরাটে জাল নোট ধরা পড়লো। জাল নোট সেখানে কিভাবে এলো? তৈরি হচ্ছিল সেখানে জাল নোট, কারা করছিল? মৈত্রী রয়েছেন আমার সঙ্গে ফোনে। মৈত্রী, কি আপডেট আছে? আমরা গুজরাট থেকে কি জানতে পারছি? দেখো, এখনো পর্যন্ত দুজনকে অ্যারেস্ট করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এবং যেহেতু সীমান্তবর্তী এলাকার এই জায়গা এবং সেই গ্রাম অর্থাৎ মহাদেবিয়া গ্রাম বিস্তার মহাদেবিয়া গ্রাম এলাকায় এখানে লোকাল ক্রাইম ব্রাঞ্চ তারা রেড করে এবং সেখানে গিয়ে এই একটি ফ্যাক্টরি করা ছিল এবং সেই ফ্যাক্টরিতে প্রচুর জাল নোটের উদ্ধার করা হয় এবং যেটা একটি বাড়ির নিচে এই কারখানা চালানো হচ্ছিল। পুলিশ এখনো পর্যন্ত সমস্ত নোটকে বাজেয়াপ্ত করেছে এবং ইকুইপমেন্ট বাজেয়াপ্ত করেছে এবং যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে তাদের দুজনের থেকে জানার চেষ্টা করা হচ্ছে যে কি কারণে এই জাল নোট ছাপা হচ্ছিল এবং এর পিছনে কোনো গ্রেটার কনফিডেন্স রয়েছে কিনা। মৈত্রী, একটা কারখানা যেটা আমাদের দেশের সীমান্তের মধ্যে, যেখানে জাল নোট ছাপানো হচ্ছে, অর্থাৎ এই জাল নোটের ডাই রয়েছে, জাল নোটের জন্য যে কাগজ দরকার হয় সেই কাগজ সব কিছু এখানে তৈরি করা হয়েছে। দেশের মধ্যে কিভাবে সম্ভব? এসটিএফ কিছু বলতে পারছে যে তারা কিভাবে, মানে দেশের মধ্যে কিভাবে সম্ভব? এটাই দেখার চেষ্টা করছে যে কিভাবে এই সমস্ত কিছু জোগাড় করলো এবং সবটাই দেশের ভেতর থেকে হয়েছে নাকি দেশের বাইরের কোনো দেশ থেকে অর্থাৎ পড়শি দেশ থেকে এগুলো সাপ্লাই হয়েছে বা স্মাগলিং করা হয়েছে কিনা সেই সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তাদের আশঙ্কা যে পড়শি দেশ থেকেই এই যে ধরনের যে ইকুইপমেন্টগুলো রয়েছে জাল নোট ছাপার, সেদিকে এনে এই জাল নোট ছাপানোর কারখানা চালাচ্ছিল দুষ্কৃতীরা এবং সেখানেই খোঁজ করা হচ্ছে যে জাল নোট কোথায় ব্যবহার করা হতো এবং কত বড় ধরনের কোনো কনস্পিরেসিতে এই জাল নোটের কোনো ভূমিকা আছে কিনা। এবং একই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে যে সীমান্তবর্তী এই গুজরাটের সীমান্তবর্তী অংশে আরও কোনো এই ধরনের জাল নোটের কারখানা আছে কিনা। ধন্যবাদ।